জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালাতে বাধ্য হয়েছে পুলিশ, দাবি মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। কোন পরিপ্রেক্ষিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে সেটাও একটা ভাবার বিষয় আছে এবং সেটা তদন্ত হওয়া উচিত। মালদার মানিকচকে লোডশেডিং এর অভিযোগ খারিজ বিদ্যুৎ মন্ত্রীর। বাংলার কোথাও লোডশেডিং হয় না, এটা লোডশেডিং জনিত সমস্যা নয়। স্থানীয়দের একাংশের বাধায় শেষ করা যাচ্ছে না 3টি টাওয়ারের কাজ। মানিকচকের ঘটনায় দুঃখ প্রকাশ করেও দাবি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের। সংগঠন নিয়ে প্রকাশ্যে আক্রমণ, অর্জুন সিং ও সৌমিত্র খাঁকে সতর্ক করলেন সুকান্ত মজুমদার। বুথ লেভেল একেবারে শূন্য হয়ে গেলে দায় নিতে হবে উপরতলাকেও, বার্তা রাজ্য বিজেপি সভাপতির। অবশেষে গ্রেপ্তার কুলতলির টানেলম্যান, নকল সোনার কারবারি, সাট্টা ব্যবসায়ী সাদ্দাম সর্দার। দুদিন ধরে ভেরির ধারে নির্জন আলাঘরে গা ঢাকা দিয়ে থাকার পর কুলতলিতে পুলিশের জালে সাদ্দাম। সাদ্দামকে আশ্রয় দেওয়ার অভিযোগ স্থানীয় সিপিএম নেতার বিরুদ্ধে। পুলিশের হাতে ধৃত সিপিএম নেতা মান্নান খান। পুলিশের উপর হামলা ও প্রতারণা কাণ্ডে মোট 5 জন গ্রেপ্তার। আরও অভিযুক্তদের খোঁজে পুলিশ। সাদ্দামকে বাঁচানোর জন্য মিথ্যে অভিযোগের চেষ্টা, দাবি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। এটা আসলে ধরা পড়ে গেছে বলে ঘাট থেকে দোষ চাপানোর জন্য কাউকে শিকন্ডি করতে হবে। অতএব হয়তো সিপিএম এর কথা মনে পড়েছে। মান্নান খান বলে সিপিএম এর কোনো নেতা ছেড়ে দিন, কোনো কর্মী ওখানে নেই। তলায় তলায় বিজেপি সিপিএম সমাজ বিরোধীদের আশ্রয় দিত, এখনো তাই দেয়। প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। বিজেপি সিপিএম এরা সমাজ বিরোধীদের আগের থেকে রাখতো, এখনো রাখে। সাদ্দামের বিরুদ্ধে সন্ত্রাস, হিংসা ছড়ানোর ধারাসহ একাধিক অভিযোগে এফআইআর। জামিন চেয়ে প্রতারক সাদ্দামকে সমাজসেবী বলে সওয়াল আইনজীবীর। সাদ্দাম সমাজসেবামূলক কাজ করেন, এলাকায় ব্লাড ডোনেশন, এই ধরনের সমাজসেবামূলক কাজ বিভিন্ন সমাজসেবা ক্লাব সংগঠনের সঙ্গে যুক্ত। সোনারপুরের অত্যাচারী জামালের আরও কীর্তি ফাঁস। শুধু অত্যাচারী নয়, জামাল সর্দার বড় প্রতারক। মামলা মোকদ্দমায় বিবাদ মেটানোর নামে টাকা হাতিয়ে নিতেন, দাবি স্থানীয়দের। বলতো যে আমি বারেপুর কোর্টের মোহরি, আমার বড় বড় উকিল আছে, আপনার কাজটা আমি উদ্ধার করবো, তাই জন্য যাওয়া হয়েছে। আমাকে না জানিয়ে বাড়িতে আসতো, এসে টাকা চেক নিয়ে যেত, চেক নিয়ে ব্যাংক থেকে উইথড্র করে ও নিয়ে চলে যেত। সোনারপুরের জামাল সর্দারের বাড়ির পুকুরে কচ্ছপ উদ্ধারে গিয়ে খালি হাতে ফিরতে হলো বন দপ্তরকে। বাড়িতে কচ্ছপ পোষায় বন্যপ্রাণ সংরক্ষণ আইনে জামালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বন দপ্তর জানিয়েছে। বছর 10 হয়ে গেল জামাল সর্দারের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, দাবি স্থানীয় তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সদস্য সহদেব সর্দারের। তৃণমূল অনেকদিন হয়তো 8-10 বছর আগে ছিল, তারপর সেইটা ভাঙাই খেতে পারে বলে, কিন্তু আমাদের এটা দায়িত্ব নেই বলছে কোনো কমিটি কেউ। কালনায় তৃণমূলের পুরো চেয়ারম্যানের দাদাগিরির আরও এক ছবি প্রকাশ্যে। এবার পুরাতত্ত্ব বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইনচার্জকে অশালীন ভাষায় আক্রমণ পুর প্রধানের। ভাইরাল পুরাতত্ত্ব বিভাগের নিরাপত্তারক্ষীকে ধাক্কা, গালিগালাজের ছবি। নেট প্রশ্ন ফাঁস মামলায় পাটনা এইমসের 4 ডাক্তারি পড়ুয়াকে হেফাজতে নিল সিবিআই। 3 জন তৃতীয় বর্ষের ও 1 জন দ্বিতীয় বর্ষের পড়ুয়া। ডাক্তারি পড়ুয়াদের ঘর সিল করে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোন এবং ল্যাপটপ। শুধু পরীক্ষা ব্যবস্থার বদনাম করা নয়, অর্থ উপার্জনই ছিল আসল উদ্দেশ্য, এটা স্পষ্ট হয়ে গেছে। নিট মামলার শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের। পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে, এর যথার্থ প্রমাণ থাকলে তবেই ফের পরীক্ষা, জানালো সর্বোচ্চ আদালত।